শুরু করতে চলেছি আজকের কেদারকণ্ঠ ব্লগের দ্বিতীয় পর্ব। ओम नमो पार्वती पते हर हर महादेव। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েক আপ পাহাড়ি। আপনারা দেখছেন পাহাড়ি নোম্যাড ব্লগ। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি পাহাড়ির মুখে কেদারকণ্ঠ পাহাড় সামিট জয়ের এক দুঃসাহসিক গল্প। শেষটাও এরকমই ছিল। গত পর্বে আমরা বনফায়ারের মজা নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাতটা, এবং আজকে শুরু করতে চলেছি এই জার্নির দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ আমাদের দ্বিতীয় দিন। আমাদের এই হারগাঁও বেস ক্যাম্প ছেড়ে উঠে যেতে হবে আরও ওপরে কেদারকণ্ঠ বেস ক্যাম্পের উদ্দেশ্যে। তাই সকালের নাস্তা শেষ করে আবার সব কিছু গুছিয়ে নিয়ে ঠিকঠাক করে সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়লাম আমরা কেদারকণ্ঠ বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ট্রেক লিডারের স্লোগান দিয়ে শুরু হলো আমাদের আজকের পথ চলা। हाँ दाजोस चिरमिर चिरमिर धूम धड़ाका, चिरमिर चिरमिर धूम धड़ाका। वंदे वंदे भारत माता की। ओम नमो पार्वती पते हर हर महादेव। আবার শুরু হলো আমাদের পথ চলা। কিছুটা এগোতেই আমরা যেন প্রকৃতির আরও গভীরে প্রবেশ করতে শুরু করলাম। প্রতিটা স্টেপ এগানোর সঙ্গে সঙ্গে দম ফুরিয়ে আসছিল আমাদের, তবু এক অদম্য জেদ নিয়ে এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। ওই যে সামনে আমাদের ট্রেক লিডার এগিয়ে চলেছে, আর আমরাও এগিয়ে চলেছি তার পিছু পিছু। দেখো, কোনো সাহায্য ছাড়াই পাহাড়ের এই মানুষগুলো কি সুন্দরভাবে এগিয়ে চলেছে, আর আমরা কি না এদিকে বিনা ট্রেক পোলের সাহায্য ছাড়া একটুও এগোতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছালাম। প্রকৃতি এখানে যেন এক অন্য রূপে আমাদের সামনে। এই দৃশ্য মুখে বলে বোঝানো অসম্ভব। ওই সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতির দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে উঠছিল আমাদের সামনে। এবার শুরু হলো বরফের ওপর দিয়ে পথ চলা। আমাদের সঙ্গে এগিয়ে চলেছে ভবিষ্যতের 9 ডাক্তার। ভাইয়েরা জাস্ট অসাধারণ ছিল। যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো, তাদের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়। কিছুটা হাঁটার পর আমরা একটা হ্রদের সামনে এসে হাজির হলাম। এটাই হলো জোড়াকাতলা। যেহেতু আমরা ফেব্রুয়ারির শেষে মার্চ মাসে এসেছি, তাই হ্রদটি বরফ গলে জল হয়ে গেছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথমের দিকে এই হ্রদের জল জমে বরফ হয়ে থাকে, এবং এই জায়গার চারদিকেও বরফে ঢেকে থাকে।
হ্রদের জল এতটাই জমে বরফ হয়ে থাকে যে তার উপরে হাঁটাও যায় পর্যন্ত। আর দূরে ওই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হলো কেদারকণ্ঠ পাহাড়। আমাদের শেষ গন্তব্য ওই পাহাড়ের চূড়া। আজ আমাদের আরো উপরে ওই কেদারকণ্ঠ পাহাড়ের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছতে হবে। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এগোতে শুরু করলাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে ওই টু কেদারকণ্ঠ। আবার শুরু হলো কঠিন পরীক্ষা। দম ফুরিয়ে আসছিল প্রতিক্ষণে, তাই ধীরে ধীরে আমরা এগোতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো তারা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি কেমন হচ্ছে। তারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে। এছাড়াও লাইক আর শেয়ার করতে ভুলে যেও না কিন্তু। অবশেষে একটা ধাবার সামনে এসে পৌঁছালাম আমরা। তো এখানে আমাদের রেস্ট নিতেই হবে কিছুক্ষণ, অনেকটা হাঁপিয়ে গেছি। ধাবার পেছন থেকে একটা শট নিতে গিয়ে দেখি সামনে এক বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের। ওই খাড়াই পাহাড়টাই চড়ে উঠতে হবে আমাদের ওপরে। এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা ছিল ভীষণ চড়াই আর প্রচণ্ড পিচ্ছিল, যার জন্য পা পিছলে যাচ্ছে বারবার। তাই পা পিছলে নিচে পড়ে যাওয়ার ভয়ও ছিল, তাই রীতিমতো হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হয়েছে ওপরের দিক পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত অনেক টুইস্ট রয়েছে কিন্তু। দমও ফুরিয়ে যাচ্ছে বারবার, আর মনের মধ্যে একটাই কথা খালি মাথায় ভাসছে, কখন পৌঁছবো কখন পৌঁছবো। যত উপরের দিকে উঠতে রয়েছি চ্যালেঞ্জ যেন আরো বাড়তেই রয়েছে। কিছুটা চড়াই উঠে আসার পরে ওই যে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কেদারকণ্ঠ সামিট। রাত থেকে উঠে ওই সামিটই পুশ করতে হবে আমাদের। যারা চ্যানেলে নতুন এখনও অবধি ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়। अरे रुक जाइए भैया, आज ये होली खेल के चलेंगे बर्फ में। বার হয়েছে দূরে পাইন ওক গাছের জঙ্গল, যেন কোনো এক রহস্যের আড়া দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বুঝতেই পারছি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ও যতটা সম্ভব না দেখানোর নয় ততটাই তুলে ধরার চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষে কিন্তু ভালোই টুইস্ট রয়েছে। बंद कर दूं? অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের বেস ক্যাম্প 11,250 ফুট উচ্চতায় অবস্থিত কেদারকণ্ঠ বেস ক্যাম্প। এসেই সেরে নিলাম দুপুরের খাবার। চারিদিকে যেখানে সেখানে বরফ পড়ে রয়েছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকটা এই জায়গাগুলো পুরোটাই বরফে ঢেকে থাকে, যা এই ট্রেকের আনন্দটাকে আরও বাড়িয়ে তোলে। এই বেস ক্যাম্প থেকেই দেখতে পাওয়া যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তিনকোনা বরফে ঢাকা কেদারকণ্ঠ পাহাড়। কাল আমাদের এই পাহাড়টাকেই জয় করতে হবে। আর দূর থেকে দেখে বেশ ভয় হচ্ছিল, কারণ অনেকেই এই বেস ক্যাম্প থেকে সামিট কমপ্লিট না করে ফিরে চলে যায়। খাওয়া শেষে নিচে এভাবেই শুয়ে রোদ পোহাতে লাগলাম। বিকেলের স্ন্যাক্স ম্যাগি রেডি। এবারে বিকেলের স্ন্যাক্স খেতে খেতে সময়টা কাটালাম এবং তারপরেই চা। পরেই এলো সেই মহেন্দ্রক্ষণ সূর্যাস্তের সময়। চারিদিকে হালকা হালকা ঠান্ডা নেমেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করছি। সে এক অসাধারণ দৃশ্য। সূর্যাস্তের লাল আভায় দূরে পাহাড়ের চূড়াগুলো অসাধারণ লাগছে, লাল হয়ে উঠেছে। শেষের টুইস্টের জন্য ধৈর্য ধরে দেখতে থাকুন। আজ রাতের খাবারটা অসাধারণ ছিল। রাতের খাওয়া শেষ করে তারপরে গিয়ে টেন্টের ভিতর ঢুকে
স্লিপিং ব্যাগের ভিতর ঢুকে শুয়ে পড়লাম আজকের মতো। কারণ কাল সকাল সকাল উঠতে হবে আমাদেরকে। রাত 2টো থেকে আমাদের পথ চলা শুরু হবে কেদারকণ্ঠ সামিটের উদ্দেশ্যে। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যদিও, তাও সমস্ত ভয়কে উপেক্ষা করেই শুয়ে পড়লাম এবং প্রস্তুত হতে থাকলাম কালকের জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে চললাম দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি শেয়ার করব তৃতীয় পর্ব তোমাদের সঙ্গে।